যাক আমরা আবার ভিডিওতে আসছি, একটা ভিডিও নিচ্ছি এখানে। আমাদের উজ্জ্বল ভাই উনি একেবারে পানির নদীর পাশে, একেবারে নদী থেকে মনে হয় 10 হাত বা 15 হাত এরকম হবে অবস্থান করতেছে। আসলে খুবই গরিব ভাই, গরিব মানুষ। উনি আসলে পারে নাই ভালো থেকে একটা জায়গা নেওয়ার জন্য। তো যতটুকু নিচে আপনাদের দোয়ায়, উনি কষ্ট করে শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে, ডেলি কাজ করেন না, ডেলি কাজ করে, দৈনিক কাজ করে। উনি দৈনিক কাজ করে কয় টাকা ইনকাম করে বুঝুন, সংসার নিয়ে চলা, ছেলে মেয়ে নিয়ে চলাটা একটু কঠিন। তারপরেও মোটামুটি চেষ্টা করছে উনি মোটামুটি জায়গা নিয়ে একটু বাড়ি করার জন্য। তো ওনার অবস্থা হচ্ছে, বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আমি, দেখেন বাড়ির পরিস্থিতিটা। উনি একটু এক সালা একটা টিন দিয়ে কোনো রকম দিন যাপন করে, হ্যাঁ, কোনো রকম বাল বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে। এর ভিতরে বন্যা হওয়ার কারণে তাদের আরও কষ্ট বেড়ে গেছে এবং কষ্টর শেষ নেই, চরম কষ্ট হয়ে গেছে। এবং উজ্জ্বল ভাই আমার কাছে যেটা দুঃখ প্রকাশ করলো, যে একটা যদি ব্রিজ হইতো উত্তরগঞ্জ ভাড়াতে, তাহলে এই কষ্টটা আরও কিছু কমে যেত। মানে যারা যাতায়াতের সুবিধা হতো, তাদের সুবিধাটা মানে কি হতো, মানে এই কষ্টটা কমে যেত। এখন ওনার অবস্থানটা দেখানোর চেষ্টা করতেছি। ওনার দেখেন, উনি আসলে খুবই একটা টিনের ছানে দিয়ে ঘরটা বেঁধেছে কোনোরকম। আপনারা যদি দেখতে চান, উজ্জ্বল ভাই উত্তরগঞ্জ ভাড়া চলে আসবেন, নদীর একবার সন্নিকটে। নদী থেকে মনে হয় 10-15 হাত এরকমই হবে আমার ধারণা। তা আমি চেষ্টা করতেছি উজ্জ্বল ভাইয়ের বাড়িটা তুলে দেওয়ার জন্য। এই উজ্জ্বল ভাই বাড়ি হচ্ছে এটা। এই উজ্জ্বল ভাই বাড়িটা দেখেন, উপরে টিন দিয়ে একেবারে দিয়ে তুলছে, বেঁধেছে। হ্যাঁ হ্যাঁ, আমি উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলবো। উজ্জ্বল ভাই দিকে আছেন, ছায়া আছেন। উজ্জ্বল ভাই, আপনি এখানে কত বছর গঞ্জপাড়া? 10 বছর। ছায়াতে আসেন, আলোতে আসতে 10 বছর। হ্যাঁ, গঞ্জপাড়া 10 বছর আছেন না? এই আপনি 10 বছর থাকা অবস্থায় বন্যার কবলিত অবস্থা তো বেশ কয়েকবার হয়েছে নাকি? এরকম বৃষ্টি বাদল ছাড়া পানি কখনো উঠতে দেখেছেন? না, এটা আমরা হয়তো চিন্তা করতেছি, এখন তো কোনো বৃষ্টির সিজন না। তাহলে এটা কিসের পানি? এই পানিটা হঠাৎ করে কইতে আসলো, কি বিষয় এই জিনিসটা আমরা আসলে জানতে খুবই চাই। টেনশনে আছি, চিন্তায় আছি। হ্যাঁ, এই যে আজকে দুপুরে খানা খাইছেন? না, খানা রান্না করতে পারেন না, চুলায় পানি। আসলে ভাই খুবই দুঃখজনক, খুবই বিষয়টা খুবই দুঃখজনক যে আসলে আমরাও আসছি, যে আসলে আমরা এলাকারই, কিন্তু আমরা আসলে ঘুরে তুলে ধরার চেষ্টা করতেছি বিষয়গুলো, দুঃখ কষ্টগুলো, মানুষের যে কষ্ট রয়েছে সেগুলো। তো আপনারা যারা লাইভে রয়েছেন, যুক্ত রয়েছেন, যারা ভিডিও দেখতেছেন, সবাইকে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। মানুষের কষ্টটা যাতে মানুষ বুঝে, যে উত্তরগঞ্জ ভাড়া মানুষ যে কি কষ্টে আছে, কি জন্য হয়েছে এগুলো। একটা ব্রিজ সংকটের কারণে আজকে এই ব্রিজটা হয়েছে। একটা ব্রিজ হইলে আমার মনে হয় কষ্টটা থাকতো না। যা হোক, একটা প্রাণের দাবি, একটা ব্রিজ। গঞ্জপাড়া একটা স্লোগান হবে যে আমরা ব্রিজ চাই। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।